আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটি মতলব পিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমার ক্ষুদ্র একটা জ্ঞানের থেকে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরার জন্য আসছি। আর আমরা যারা গিরিবাজ রেসিং আছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ছাদে রোদে দেওয়া হয়েছে। তো এই ধানগুলো যখন আমি কিনছিলাম আরও 5-6 মাস আগে, তখন আমি এগুলো সুন্দরভাবে রোদে দিয়ে শুকানো হয়েছে। তো এখন আবার কেন রোদে দেওয়া বা কী আসে বিষয়, এই বিষয়টাই আমি বিস্তারিত আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে আলোচনা করার চেষ্টা করব। যারা গিরিবাজ কবুতর রেসিং জগতে নতুন আছেন, ইনশাল্লাহ তাদের উপকার হবে। যারা আমার চাইতে নতুন তাদের জন্য আর কি বলা বিষয়টা। কেউ যদি আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে এখন ধান রোদে দেওয়ার একটাই কারণ যে আমরা যারা গিরিবাজ কবুতর পালি তারা দেখা যায় অনেক কিছু কবুতরকে প্রয়োগ করি, বলতে গেলে যে খাবার, মেডিসিন ইত্যাদি, তারপর দেখা যায় আমাদের আশানুরূপ যে রেজাল্টটা পাই না। আর আমাদের যেমন প্রধান খাদ্য ভাত, তেমনি কবুতর আমরা যারা রেসিং করি তাদের প্রধান খাদ্য হচ্ছে ধানটা। যদি এই ধানটা আপনার স্যাঁতস্যাঁতা হয় বা আপনার ঢ্যাপ ঢ্যাপ করে, যে ধানটা যদি কামড় দিলে ঢ্যাপ ঢ্যাপ করে, তাতে দেখা যায় কবুতরে যখন আপনারা উড়াইবেন তখন যদি এই ধানটা আপনি ইউজ করেন, তখন দেখা যায় আপনার আশানুরূপ যেই কবুতরের চাইতে উড়াটা চাচ্ছেন ওই উড়াটা পাচ্ছেন না। দেখা যায় আপনার খাবার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো, দেখা যায় আপনার পাশের এক ভাইয়েরও আপনার আলহামদুলিল্লাহ সব কিছু ভালো, দুইজনের সেম ক্যাটারি কবুতর পালেন, কিন্তু বাট আপনার কবুতর 1 ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা প্লাস উড়ে, কিন্তু ওনার কবুতর 3 ঘন্টা 4 ঘন্টা উড়ে। এর মাধ্যমে একটা হয়ে থাকে, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে কবুতর যদি ধানটা আপনার ধরেন যে ঢ্যাপঢ্যাপা থাকে এই কারণে। তো যখন আপনারা কবুতর রেস শুরু করবেন, এর আগে ধানগুলা সুন্দরভাবে শুকিয়ে ধানটা টন্নক করে নেবেন, যাতে কামড় দেওয়ার সাথে সাথে ধানটা কেটে যায় এবং ভালোভাবে শুকায় সুন্দরভাবে হাল ঠাল ছাড়াই নেবেন। তো এই কারণে মূলত আমার ধানগুলা আজকে রোদে দেওয়া 2 দিন, ইনশাল্লাহ ধানগুলার ঝরঝরা হয়ে গেছে এবং কোনো ঢ্যাপ করে না। দেখা যায় আপনার কবুতর আলহামদুলিল্লাহ ভালোই দম টম নিবে ইনশাল্লাহ, আশা করি। আপনারা আমি অবশ্যই আমার ভিডিও আমি আপনাদের নিয়মিত দেওয়ার চেষ্টা করব। এই কারণে আসার কি যে আজকে যে বিষয়টা তা হচ্ছে যে ধানটা আপনারা কবুতরের ধানটা অত্যন্ত সুন্দরভাবে শুকিয়ে, রৌদ্র দিয়ে শুকিয়ে ঝাইরা ধুলাবালি মুক্ত কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস ফলো রাখবেন যে ধানে যেমন হাল না থাকে। দেখা যায় আমরা কবুতরের যেই পরিমাণই খাবার দিই, দেখা যায় ওরা অনেক দ্রুত গতিতে এই খাবারগুলো খায়। যদি ধানে হাল থাকে, ওই হাল যদি কবুতরের টারগায় বা বিভিন্ন মুখের বিভিন্ন স্থানে আটকায়, দেখা যায় ওইখানে ক্ষত হইতে পারে। এখন ওই কবুতরটা দেখা যায় অন্য ধরনের রোগ আক্রান্ত হইতে পারে, তাতে দেখা যায় অক্সিজেনের জন্য কবুতরটা মাইরও হয়ে যাইতে পারে। আবার পরবর্তী দেখা যায় কবুতরটা এমনটা আল্লাহ না করুক, দেখা যায় মারাও যাইতে পারে কোনো কারণবশত। তো এই কারণে অবশ্যই ফলো রাখবেন যাতে কবুতরের হাল না থাকে, ধানের হাল না থাকে। যদি ধানের হাল থাকে, ওই ধানের হালগুলা ছাড়ানোর চেষ্টা করবেন। তো এই আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যে সবার কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া এবং এই কামনাই করি। এবং ইনশাল্লাহ এই 2024 সিজনের জন্য আমার জন্য দোয়া করবেন, যাতে আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো সুস্থ থাকে এবং ভালো কিছু রেজাল্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি বা বলতে পারি যে আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ পাক যা করছে, ইনশাল্লাহ সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। আমার যতটুকু করণীয় চেষ্টা আমি ইনশাল্লাহ করে যাব, বাকিটা আল্লাহ পাকের। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।